হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা 2024-এ এনআইওএসে অক্টোবরে পরীক্ষা দিচ্ছ তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আলোচনা করব। যে বিষয়গুলো তোমাদের জানা প্রয়োজন। যদি সেই বিষয়গুলোকে গুরুত্ব না দাও তাহলে এমন হতে পারে তুমি ফেলও করে যেতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়, সেগুলো মাথায় নিয়ে তারপরেই পরীক্ষা দিতে যাবে, তাহলেই তুমি শেষ অবধি পাশ করবে এবং ভালো নম্বর নিয়ে এগোতে পারবে। প্রথম যদি আমরা শুরু করি যে অক্টোবরে পরীক্ষা কারা কারা দিচ্ছে। অক্টোবরে দুটো স্ট্রিমের পরীক্ষা হয়। প্রথম স্ট্রিম হচ্ছে স্ট্রিম 1 ব্লক 2। স্ট্রিম 1-এর দুটো ব্লক হয়, একটা ব্লক 1 একটা ব্লক 2। ব্লক 1-এ যারা ছিল তারা এপ্রিল মাসে পরীক্ষা দিয়ে দিয়েছে, আবার ব্লক 1-এ এখন যারা ভর্তি হচ্ছে তারা 2025-এর এপ্রিল মাসে গিয়ে পরীক্ষা দেবে। এই মুহূর্তে যারা অক্টোবরে পরীক্ষা দেবে তারা হচ্ছে স্ট্রিম 1 ব্লক 2। আর কারা পরীক্ষা দেবে না, স্ট্রিম 2-তে যারা ভর্তি হয়েছে তারা পরীক্ষা দেবে। স্ট্রিম 2-তে কারা ভর্তি হয়েছে? যারা হচ্ছে আদার বোর্ড স্টুডেন্টস, যারা ফেল স্টুডেন্টস বা হয়তো পাশ করেছে, নম্বর বাড়ানোর জন্য ভর্তি হয়েছে। এই যে স্ট্রিম 2 এবং স্ট্রিম 1 এরা যে পরীক্ষা দেবে, এদের পরীক্ষার মধ্যে কি কি বিষয় আপডেট দিয়েছে এনআইওএস যে এক্সাম ম্যানুয়াল বের করেছে, তাতে কি কি বিষয় তারা ঘোষণা করেছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। যদি আমরা আপডেট বলি, থিওরি এক্সাম পরীক্ষা সাধারণত 3টে বিষয় হয়। আমরা জানি যে সেটা আগেও আমরা আলোচনা করেছি যে এনআইওএসে যখন মার্কশিট আসে তখন 3টে কলাম থাকে। একটা হচ্ছে টিএম এর কলাম থাকে, একটা প্র্যাকটিক্যালের কলাম থাকে, একটা থিওরির কলাম থাকে। আমরা প্রথমে যদি থিওরি নিয়ে আলোচনা করি তাহলে আপডেট কি কি নতুন এসছে সেটা হচ্ছে যে এই বছর 2000 এই যে অক্টোবরে পরীক্ষা হতে যাচ্ছে, এই সময় থেকে কোশ্চেন পড়ার জন্য অতিরিক্ত আরও 15 মিনিট করে সময় দেওয়া হবে। যে 3 ঘন্টা সময় দেওয়া হচ্ছিল, সেই 3 ঘন্টা সময় ছাড়া আরও 15 মিনিট প্রথমে কোশ্চেন পড়ার জন্য অতিরিক্ত দেওয়া হবে। ঠিক আছে? তাহলে প্রথমে 15 মিনিট কোশ্চেন পড়ার জন্য দেওয়া হবে। অ্যান্সার শিট যেটা প্রোভাইড করা হবে সেইটা 32টা পেজের হবে। এই যে 32টা পেজের অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে, অর্থাৎ যে সাদা খাতায় লিখতে হবে সেই সাদা খাতাটা দেওয়া হবে, তাতে 32টা পেজ থাকবে। এর বাইরে আর কোনো পেজ, অতিরিক্ত কোনো পেজ দেয়া হবে না। নো এক্সট্রা সিট অ্যাভেলেবেল, কোনো এক্সট্রা সিট দেওয়া যাবে না। বোর্ড পরিষ্কার বলে দিয়েছে যে যা কিছু লিখতে হবে প্রথমে যে খাতা দেওয়া হবে 32টা পেজের মধ্যেই লিখতে হবে, তার বাইরে কোনো রকম খাতা অ্যালাউ দেওয়া হবে না। কোশ্চেন প্যাটার্ন কি হয়েছে? নতুন যে কোশ্চেন প্যাটার্ন তৈরি হয়েছে সেই কোশ্চেন প্যাটার্ন আমরা কিছু কিছু কোশ্চেন এখানে আলোচনা করেছি। 2024 এপ্রিল মাসে যে পরীক্ষা হয়েছে, এবছর ফার্স্ট এই নতুন কোশ্চেনে পরীক্ষা হয়েছে। এই যে কোশ্চেন প্যাটার্ন পরীক্ষা হয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী এবার থেকে সমস্ত পরীক্ষা হবে। অক্টোবরেও সেই প্যাটার্নেই পরীক্ষা হবে। আগের যে কোশ্চেনগুলো ছিল, যদি এখন কেউ এই প্রিপারেশন নিয়ে থাকো যে ওল্ড যে কোশ্চেন আছে সেই অনুযায়ী যদি কারোর প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে সে কিন্তু বিপদে পড়বে। 2024-এর যে এক্সাম হয়েছিল সেখানে যে কোশ্চেন প্যাটার্ন ছিল, তোমার সেই প্যাটার্নেই কিন্তু প্রশ্ন আসবে। অর্থাৎ তোমার কিছু ট্রু ফলস থাকবে, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, কিছু টেবিল অ্যারেঞ্জ থাকবে, কিছু শর্ট প্রশ্ন থাকবে। তোমার সেকশন 1 এবং সেকশন বি এই দুটো পার্টে কোশ্চেন ডিভাইড করা থাকবে, এবং সেকশন 1 পার্টে মেনলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, টেবিল মিলানো, টেবিল, কলাম টেবিল এবং অন্যান্য ট্রু ফলস এগুলো থাকবে। সেকশন বি থেকে শর্ট প্রশ্ন এবং কিছু বড় প্রশ্ন থাকবে। সেই হিসাবেই তোমাকে প্রিপারেশন নিতে হবে। যদি তুমি পুরনো প্রশ্ন আগের দেখে তুমি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তুমি বিপদে পড়বে। তুমি নতুন যে কোশ্চেন প্যাটার্ন আছে সেগুলো দেখে নাও। আমরা নতুন যে কোশ্চেন প্যাটার্নের লিঙ্ক সেটা দিয়ে দেবো নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে গিয়ে তোমরা তোমাদের সাবজেক্ট অনুযায়ী কোশ্চেন প্যাটার্নগুলো দেখে নেবে, যাতে তুমি প্রিপারেশন ঠিকঠাক নিতে পারো। অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যে একজন আরেকজনের খাতা হুবহু কপি করে, সেক্ষেত্রে কিন্তু দুজনের খাতাকেই পুরোপুরি বাতিল করা হয়। ঠিক আছে? ফলে এখন সিটিং অ্যারেঞ্জমেন্ট এমনভাবে করা হবে, মনে করো এটা যদি ফার্স্ট রো হয় তাহলে এ বি সি এরকমভাবে কোশ্চেন দেওয়া হবে। আবার এ বি সি, এখানে বেঞ্চ শেষ হয়ে গেল, আবার এ এখানে কোশ্চেন পেল।
আবার বি সি কোশ্চেন পড়লো, আবার এ বি সি, এরকমভাবেই কোশ্চেন পাবে, যাতে একজন আরেকজনের কোশ্চেন হুবহু না লিখতে পারে, পিছন ঘুরে না লিখতে পারে, ঠিক আছে। এবং যেহেতু মাঝখানে অনেকটা গ্যাপ থাকবে, এখান থেকে টিচার যাতায়াত করবে, ফলে পাশাপাশি দেখে লেখার সম্ভাবনা কম, সাধারণত পিছনেই বা সামনে দেখে লেখার সুবিধা অনেকে নেয়। তো সেই জন্য কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করা হবে। তো এই যে কোশ্চেন পরপর পরপর সিরিজ চেঞ্জ করে দেওয়া হবে, ফলে এরকম পরীক্ষা দিতে গিয়ে করো না যে ওর দাগ নম্বর বলে দিল, তুমি সেটা তোমার এখানে অ্যান্সার লিখে দিলে, যে ওর যেটা 2 নম্বরে আছে তোমার সেটা যে 2 নম্বরেই থাকবে তা নয়। তোমার যদি সিরিজ আলাদা হয় তাহলে তোমার কোশ্চেনও ওখানে আলাদা থাকবে, ওর যেটা অ্যান্সার হবে তোমার সেটা অ্যান্সার হবে না, ঠিক আছে। সেই হিসাবে এটা মাথায় রাখবে, যাতে করে হুবহু একই অ্যান্সার না লেখো। এবারে সমস্যা হচ্ছে পিসিবি ক্লাস নিয়ে। প্র্যাকটিক্যালের দুটো পার্ট, একটা হচ্ছে পিসিবি আর একটা হচ্ছে ফাইল সাবমিশন। তাহলে যদি প্র্যাকটিক্যালের পিসিবি নিয়ে আমরা প্রথমে আলোচনা করি, তাহলে পিসিবির কী করতে হয়, 5টা ক্লাস করতে হয়। যে সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যাল আছে 10th বা 12-এ, সেই সাবজেক্টগুলোরই সব মিলিয়ে 5টা ক্লাস হয়। একটা সাবজেক্টের 5টা ক্লাস নয়, টোটাল মিলিয়ে 5টা ক্লাস। তো সব মিলিয়ে 5খানা ক্লাস হবে তোমার এআই সেন্টার বা স্টাডি সেন্টার, যেখানে তুমি ভর্তি হয়েছো সেই এআই সেন্টার বা স্টাডি সেন্টারে 5টা পিসিবি ক্লাস হবে, যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল আছে। এবারে যদি তুমি এই পিসিবি ক্লাসটা অ্যাটেন্ড না করো, তাহলে তোমার টোটাল যে প্র্যাকটিক্যাল মার্কস আছে তার 50% মার্কস তুমি পাবে না। তোমার যদি মার্কশিটে তোমার যে প্র্যাকটিক্যাল মার্কস আছে, মনে করো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি, এখানে মনে করো তোমার 20 করে প্র্যাকটিক্যাল, তাহলে এই 20-র মধ্যে তুমি যদি পিসিবি ক্লাস অ্যাটেন্ড না করো তাহলে তুমি 10 পাবে না। তুমি যদি ফাইল জমা দাও তাহলে 10 পেয়ে যাবে, তাহলে 10 তোমার 20 নম্বরের মধ্যে তুমি মাত্র 10 নম্বর পাবে। অর্থাৎ 50% যে মার্কস থাকছে সেটা পিসিবিতে থাকে 10 আর হচ্ছে ফাইল সাবমিশন থাকে 10, এই মিলিয়ে হচ্ছে 20। তাহলে এই 20 তুমি তখনই পাবে যখন তুমি পিসিবিটা অ্যাটেন্ড করবে এবং প্র্যাকটিক্যাল যেদিন হবে সেদিন তুমি গিয়ে তোমার ফাইল জমা দেবে, এবং যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করে সেটা তুমি অ্যান্সার করবে। তাহলে পিসিবিতে সমস্যা কি হচ্ছে না, অনেক স্কুল তারা পিসিবি কোনো রকম ক্লাস করাচ্ছে না। সেখানে জিজ্ঞেস করা হলো, তারা বলছে যে পিসিবি ক্লাস আমরা করাচ্ছি। যদি পিসিবি ক্লাস না করে তাহলে টেনশনের কিছু নেই, তোমরা মার্কস পেয়ে যাবে, কারণ এটা তোমার কোনো ফল্ট নয়। স্টাডি সেন্টার পিসিবি ক্লাস করাচ্ছে না, এটা তাদের সমস্যা, ফলে তোমার মার্কস তুমি পেয়ে যাবে। যদি এরকম হয় যে তুমি পিসিবি ক্লাসের মার্কস পাওনি পরবর্তীকালে যদি দেখো, তাহলে তুমি এনআইএসের কমপ্লেন করতে পারো, মেল করে কমপ্লেন করতে পারবে, ঠিক আছে। তো ফলে স্কুলগুলো পিসিবি ক্লাস না করালেও পিসিবির যে 50% মার্কস থাকছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। ফলে পিসিবি ক্লাস যদি না হয় তাহলে সেটা নিয়ে খুব একটা টেনশনের কিছু নেই। স্কুলে যদি গিয়ে জিজ্ঞেস করো আমার পিসিবি ক্লাস কবে, যদি টিচার বলে যে পিসিবি ক্লাস আমরা করাচ্ছি না, হচ্ছে না, টিচার নেই, তাহলে বলো ঠিক আছে স্যার, মার্কসটা আমরা যেন পেয়ে যাই, ঠিক আছে। আর যদি এই ক্ষেত্রে কোনো রকম ব্রাইভ অর্থাৎ টাকা পয়সার লেনদেনের কথা স্কুল বলে যে পিসিবি ক্লাস আমরা নিচ্ছি না কিন্তু এত টাকা দিতে হবে তাহলে আমরা নম্বর দেব, সেক্ষেত্রেও কিন্তু এনআইএসের মেল আইডি, যে মেল আইডি আমি মেনশন করে দিচ্ছি নিচে, সেই মেল আইডিতে তোমরা কিন্তু মেল করবে যে এই কোড নম্বরে পিসিবি ক্লাস হয়নি কিন্তু আমাদের মার্কস দেওয়ার জন্য ব্রাইব চেয়েছে, ঠিক আছে। যদি সেটা হয় তাহলে তোমার যে অ্যাটেন্ডেন্স আছে সেই অ্যাটেন্ডেন্স কিন্তু পড়ে যাবে, অ্যাটেন্ডেন্স অটোমেটিক যদি এসে যায় তাহলে তুমি নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল এক্সামের দিন দুটো বিষয় হয়, একটা হচ্ছে ফাইল সাবমিশন হয়। মনে করো তোমার পিসিবি ক্লাস হলো না, সেটা তুমি মার্কস পেয়ে গেলে, সচরাচর মার্কস দিয়ে দেয়, ঠিক আছে। এবারে মনে করো তোমার কিন্তু প্র্যাকটিক্যাল খাতা বানাতে হবে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল তোমার এরকম খাতা বানাতে হবে, প্র্যাকটিক্যাল খাতা বানাতে হবে, ঠিক আছে। ল্যাব ম্যানুয়াল তোমার খাতা বানাতে হবে। এই যে সাবজেক্টগুলো তোমার প্র্যাকটিক্যাল থাকবে
সেটা তোমরা এনআইএসের সাবজেক্ট লিস্ট নিয়ে দেখে নিতে পারো। আমরা এর আগেও ভিডিও করেছি কোন কোন সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকে, কত নম্বর প্র্যাকটিক্যাল থাকে, সেই ভিডিওটা পারলে একবার দেখে নিতে পারো। যে সাবজেক্টগুলো তোমার প্র্যাকটিক্যাল থাকবে সেই সাবজেক্টগুলোতে তোমাকে প্র্যাকটিক্যাল ম্যানুয়াল খাতা বানাতে হবে, ঠিক আছে। কিসের ওপরে খাতা বানাবে সেটাও তোমার যে ড্যাশবোর্ড আছে সেখানে চলে আসবে অটোমেটিক, কি হিসেবে খাতা বানাতে হচ্ছে, সেখান দিয়ে গিয়ে তুমি প্র্যাকটিক্যাল খাতা বানিয়ে নিতে পারবে, ঠিক আছে। যদি তোমার প্র্যাকটিক্যাল খাতা বানাতে কোনো সমস্যা হয়, ঠিক আছে, তাহলে তোমরা আমাদের থেকে প্র্যাকটিক্যাল নিতে পারো। আমরা কি কি খাতায় লিখতে হবে সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো, দিলে তোমরা সেটা প্র্যাকটিক্যাল হিসাবে তোমাদের খাতায় লিখে তোমরা জমা করতে পারো, ঠিক আছে। প্র্যাকটিক্যাল ফাইল তোমাকে বানাতে হবে এবং তোমার যে প্র্যাকটিক্যালের যে হল টিকিট, আলাদা করে প্র্যাকটিক্যালের হল টিকিট বেরোবে, ঠিক আছে। সেই যে প্র্যাকটিক্যালের হল টিকিট অনেকের ইতিমধ্যে বেরিয়ে গেছে, সেই প্র্যাকটিক্যালের হল টিকিট নিয়ে তোমরা প্র্যাকটিক্যালের যে দিনগুলো আছে সেখানে তোমার নির্দিষ্ট কোনো ডেট থাকে না, একটা এত সময় থেকে এত সময় ডেট থাকে। সেই যে সময় রয়েছে সেই সময়কে তোমরা ওই স্কুলে যাবে, একটু আগে যাবে, হল টিকিট যেই পাবে, যেই জানবে যে তোমার ওই স্কুলে তোমার প্র্যাকটিক্যাল সিট পড়েছে, তো সেখানে তোমরা যাবে, গিয়ে জিজ্ঞেস করে নেবে যে স্যার আমার এই সাবজেক্ট প্র্যাকটিক্যাল আছে, আমি কবে কবে আসবো। সেখান থেকে তোমাকে ডেট বলে দেবে, সেই ডেটে তুমি সেই সাবজেক্টের যে সাবজেক্টে তোমার ডেট মেনশন করেছে, তো সেই সাবজেক্টের সেই নির্দিষ্ট দিনে তুমি তোমার প্র্যাকটিক্যাল খাতা নিয়ে উপস্থিত হবে এবং সেটা সাবমিট করবে। এবং যদি টিচার কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, নর্মাল কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, খুব একটা কঠিন বিষয় না, যে খাতা তুমি তৈরি করছো হয়তো ওখান থেকে দু একটা প্রশ্ন দেখে জিজ্ঞেস করলো, ঠিক আছে, তো সেটা তুমি সেখানে দাঁড়িয়ে অ্যান্সার দিয়ে দিলে তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। তোমার যে খাতা তুমি রেডি করছো সেটা তোমার যে ডেট রয়েছে সেই ডেটের মধ্যেই তোমাকে জমা করতে হবে। যদি তুমি ডেট মিস করে গিয়ে তোমার কোনো অসুবিধা ছিল, তুমি আগে দেখা করতে যাওনি, পরে চলে গেলে, গিয়ে বললে স্যার আমি তো ওই ডেটে আসতে পারিনি, আমি আজকে খাতা নিয়ে এসেছি, তাহলে কিন্তু তোমার ওই সময় প্র্যাকটিক্যাল খাতা যদি স্কুল জমা না নেয়, যে সেন্টার, এক্সাম সেন্টার, সে কিন্তু তাহলে তোমার কিছু করার নেই, ঠিক আছে। কিছু কোশ্চেন তোমাকে যেটা বললাম ফাইল থেকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এবার যদি আমরা দেখি যে পরীক্ষা কারা কারা দিচ্ছে অক্টোবরে এবং তাদের কি কি বিষয় তাদের মধ্যে কমন আছে এবং তাদের মধ্যে কি কি বিষয়ে পার্থক্য আছে। তো প্রথমে যদি আমি দেখি যে মনে করো পরীক্ষা তাহলে কারা দিচ্ছে, স্ট্রিম 1 ব্লক 2 পরীক্ষা দিচ্ছে আর হচ্ছে স্ট্রিম 2 পরীক্ষা দিচ্ছে। ডিফারেন্স কি আছে, মনে করো টিএমএ কারা দিচ্ছে, যারা ফ্রেশ স্টুডেন্ট, তারা প্রথমবার পরীক্ষা দিচ্ছে অক্টোবর 2024-এ, স্ট্রিম 1 ব্লক 2-তে ভর্তি হয়েছে, সে টিএমএ জমা দেবে। বা হয়তো এপ্রিলে ভর্তি হয়েছিল, কোনো কারণে পরীক্ষা দেয়নি, টিএমএও জমা করেনি, সে টিএমএ জমা করবে, অর্থাৎ ফ্রেশ স্টুডেন্ট, ঠিক আছে। টিএমএ তাহলে জমা করছে কারা, যারা স্ট্রিম 1-এর স্টুডেন্ট, সে ব্লক 1 হতে পারে, ব্লক 2 হতে পারে। এমন অনেক স্টুডেন্টও আছে হয়তো ব্লক 1-এ ভর্তি হয়েছিল, মানে এপ্রিল মাসে তার হয়তো পরীক্ষা দেওয়ার কথা ছিল, সে কোনো কারণে পরীক্ষা দেয়নি, টিএমএ সে জমা করেনি, সে এখন টিএমএ জমা করে পরীক্ষা দিতে পারবে। অলরেডি টিএমএ জমা দেওয়ার ডেট শেষ হয়ে গেছে, ফলে এই বিষয়টা এখন রেলিভেন্ট নেই, তো বলে রাখছি যারা নেক্সট পরীক্ষা দেবে তারা জেনে রাখো যে টিএমএ হচ্ছে তাদেরই একমাত্র ফ্রেশ স্টুডেন্ট, স্ট্রিম 1 ব্লক 1 এবং ব্লক 2-দেরই টিএমএ থাকে, ঠিক আছে। পিসিবিও স্ট্রিম 2 নেই, কেবলমাত্র স্ট্রিম 1-এরই পিসিবি আছে, যারা পরীক্ষা দিচ্ছে নতুন ফ্রেশ স্টুডেন্ট তাদেরই একমাত্র পিসিবি আছে। যারা স্ট্রিম 2 তাহলে কারা, স্ট্রিম 2 হচ্ছে সেই সমস্ত স্টুডেন্ট যেটা আগে বললাম যে অন্য আদার বোর্ডে, মেনলি সিবিএসই, আইসিএসই বা অন্য কোনো বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, স্টেট বোর্ডে ফেল করেছিল, যারা স্ট্রিম 2-তে ভর্তি হয়েছে তারাই কিন্তু এই টিএমএ এবং পিসিবির সুবিধা পাবে না। প্র্যাকটিক্যাল কি, প্র্যাকটিক্যাল স্ট্রিম 1-এরও আছে, স্ট্রিম 2-রও আছে। এবার এই যে প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যালের যেহেতু দুটো ভাগ, যারা পিসিবি দিচ্ছে, কি বললাম, যারা স্ট্রিম 1-এর ফ্রেশ স্টুডেন্ট তারা পিসিবি দিচ্ছে, তার মানে স্ট্রিম 2 পিসিবি পাচ্ছে না, তাহলে তার প্র্যাকটিক্যাল হবে হচ্ছে পুরো প্র্যাকটিক্যাল নম্বরটা, মানে যদি 20 নম্বরের প্র্যাকটিক্যাল থাকে তাহলে প্র্যাকটিক্যালের দিনকেই এই স্ট্রিম 2 যে স্টুডেন্ট, যে অন্য কোনো বোর্ডে ফেল করা স্টুডেন্ট বা পাস করেছিল এখন নম্বর বাড়াতে চাইছে, সে কিন্তু ওই যে প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন তাকে পুরোটাই 20 নম্বরে পরীক্ষা দিতে হবে, যেহেতু তার পিসিবি থাকছে না। আর
যেটা বললাম যে যারা ফ্রেশ স্টুডেন্ট আছে তারা পিসিবি ক্লাসের জন্য 50% নম্বর পেয়ে যাচ্ছে, আর বাকিটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন ফাইল সাবমিশন করে পাচ্ছে। থিওরির সিলেবাস কি? এর আগে আমরা আলোচনা করেছিলাম যে স্ট্রিম 2 সেটাও এক ধরনের অন ডিমান্ড, এবং যারা আলাদা করে অন ডিমান্ড দিচ্ছে সেটাও তো অন ডিমান্ড। তো অন ডিমান্ডে আমরা কি বলেছিলাম যে অন ডিমান্ডে হচ্ছে সিলেবাস 100% সিলেবাস পুরোটার থেকেই প্রশ্ন আসে। যেমন আগস্টে আগামীকাল পরীক্ষা আছে, ঠিক আছে, 28, 29 পরীক্ষা আছে অন ডিমান্ডের। তো সেরকমই তাদের কিন্তু পুরো সিলেবাস পরীক্ষা দিতে হচ্ছে, অর্থাৎ 40% যে অ্যাসাইনমেন্টের সিলেবাস এবং 60% যে থিওরি এক্সামের সিলেবাস, সেটা সব মিলিয়ে হচ্ছে তাদের সেখান থেকে প্রশ্ন আসে। কিন্তু যে স্ট্রিম 2-তে ভর্তি হচ্ছে, যে পাবলিক এক্সামের সাথে পরীক্ষা দিচ্ছে, তার সুবিধা হচ্ছে তাকে কিন্তু ওই অ্যাসাইনমেন্টের সিলেবাস থেকে প্রশ্ন আসে না। যারা ফ্রেশ স্টুডেন্ট, যারা স্ট্রিম 1-এ অ্যাডমিশন নিয়েছে, তাদের যেমন 60% সিলেবাস থেকে কোশ্চেন আসে, স্ট্রিম 2-তে তাদেরও কিন্তু 60% সিলেবাস থেকে প্রশ্ন আসে। ফলে সিলেবাসটা হচ্ছে স্ট্রিম 1 এবং স্ট্রিম 2 এদের একই, সেম, ঠিক আছে। থিওরি সিলেবাস। কোশ্চেন প্যাটার্ন কি না? কোশ্চেন প্যাটার্ন হচ্ছে যেটা আমরা বললাম 2024 এপ্রিল মাসে যে নতুন কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, সেই সেম কোশ্চেন প্যাটার্নে স্ট্রিম 1-এরও পরীক্ষা হবে, স্ট্রিম 2-এরও পরীক্ষা হবে, ঠিক আছে। বুকস, বই কারা পাবে? যারা স্ট্রিম 1-এ ভর্তি হয়েছে, ব্লক 2-তে মানে অক্টোবরে পরীক্ষা দিচ্ছে, তারাই বই পাবে, তারা অলরেডি বই পেয়ে গেছে। কিন্তু যারা এই ব্লক 2-তে যারা স্ট্রিম 2-তে ভর্তি হয়েছে তারা কিন্তু বই পাবে না, তাদের বই পাওয়ার কোনো অপশন নেই। তো স্ট্রিম 2-তে যদি কেউ ভর্তি হয়ে বলে আমি বই পেলাম না, ঠিক আছে, আমার তার মানে আমার কি আমি কেন বই পেলাম না, ঠিক আছে, অ্যাকচুয়ালি সে বই পাওয়ার তার কথাই নয়, সে বই পাবে না। অনেকে বলছে যে আমি স্ট্রিম 2-তে ভর্তি হয়েছি, আমার সামনে পরীক্ষা, কিন্তু আমার এখনো কোনো পিসিবি বা টিএম এর কোনো আমার ড্যাশবোর্ড থেকে জমা দেওয়ার কোনো অপশন দিচ্ছে না, ওই অপশনগুলো স্ট্রিম 2-র জন্য আসবে না, সেজন্যই তারা আসছে না, ঠিক আছে। তো বই তাহলে পাচ্ছে কেবলমাত্র স্ট্রিম 1। তাহলে স্ট্রিম 2 তারা কি করবে? এনআইএস এর ওয়েবসাইটে কিছু বইয়ের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে সে পিডিএফ নিয়ে পড়তে পারে, ঠিক আছে, পিডিএফ নিয়ে পড়তে পারে, সেইভাবেই সে প্রস্তুতি নেবে। তাহলে এখন যারা টিএমএ অনেকে জমা করেনি, তাদের কিন্তু আর জমা দেওয়ার ডেট নেই, ঠিক আছে। 15ই আগস্ট 16ই আগস্ট অবধি শেষ ডেট ছিল টিএমএ জমা দেওয়ার, যারা অক্টোবরে পরীক্ষা দিচ্ছে। সেই ডেট যেহেতু এখন পার হয়ে গেছে, ফলে যাদের টিএমএ আর জমা দিতে পারোনি তারা টিএমএ নম্বরটা পাবে না, ওই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে। 15ই সেপ্টেম্বর লাস্ট ডেট ছিল। প্র্যাকটিক্যালের যে হল টিকিট পেয়েছো, তোমরা প্র্যাকটিক্যালের খাতা বানিয়ে নাও। যদি প্র্যাকটিক্যালের খাতা বানাতে সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা খুব সামান্য ফিজের মাধ্যমে তোমাদের প্র্যাকটিক্যালের খাতায় কি লিখবে সেই মেটেরিয়ালস দিয়ে দেবো, তোমরা নিজের মতো করে প্র্যাকটিক্যাল খাতা বানিয়ে নেবে, দিয়ে সেটা তোমরা স্কুলে সরাসরি যেমন বলা আছে তেমনই তোমরা সেই পিডিএফ দেখে দেখে জমা দিতে পারো, ঠিক আছে। 2 হচ্ছে যে পিসিবি ক্লাস, যদি তোমার স্টাডি সেন্টার পিসিবি ক্লাস না নেয় তাহলে টেনশনের কিছু নেই, তোমরা নম্বর পেয়ে যাবে। সচরাচর পিসিবি ক্লাস না হলেও যে স্কুল পিসিবি ক্লাস করায় না তারা নম্বর দিয়ে দেয়। যদি একান্তই দেখো যে সেখানে টাকা পয়সা চাইছে, তাহলে তুমি এনআইএসে মেল করতে পারো, ঠিক আছে। থিওরি পরীক্ষার ক্ষেত্রে কি হবে? তোমার 60% সিলেবাসের পরীক্ষা হবে। যারা এখনো ঠিকঠাকভাবে প্রস্তুতি নিয়ে উঠতে পারোনি, আর মাত্র 1 মাস সময় রয়েছে, যদি এখনো তোমার প্রস্তুতি মনে হয় যে তোমার ঠিকঠাক প্রস্তুতি হয়ে ওঠেনি, তাহলে তুমি আমাদের থেকে সাজেশন নিতে পারো। আমরা লাস্ট মিনিট সাজেশন তোমাকে দেবো, যেখান থেকে তুমি 90 to 95% কমন পাবে। কেবলমাত্র ওইগুলো পড়লেই তোমার প্রশ্ন ওখান থেকেই আসবে, ঠিক আছে। প্রত্যক্ষ পরোক্ষভাবে তুমি প্রশ্ন সব ওইখান থেকেই পাবে, ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না, ফলে তুমি 100% ভালো রেজাল্ট করবে, ঠিক আছে। যে সাজেশন আমরা দিচ্ছি সেটা মোটামুটিভাবে তোমার পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করবে। আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো, যদি তোমার এখনও প্রস্তুতি ঠিক হয়নি বলে মনে হচ্ছে, তাহলে তারা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো নোট সাজেশন এগুলোর জন্য। আর যারা 2025-এর এপ্রিল মাসে পরীক্ষা দিতে চাইছে, তাদের অ্যাডমিশনের এই যে মাসের 31 তারিখ অবধি আছে, এই মাসের 31 তারিখ অবধি ভর্তি হলে তাকে 400 টাকা লেট ফাইন দিতে হবে, এবং সামনের
1 তারিখ থেকে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 15ই সেপ্টেম্বর অবধি যদি ভর্তি হয় তাহলে রেট ফাইনটা আরও 300 টাকা বেড়ে গিয়ে 700 টাকা হবে। তো যারা এখনো মনে করছো যে এনআরএস থেকে 10 বা 12টা দিয়ে নিলে সুবিধা হয়, তাহলে তারা যদি ভর্তি হতে চাও তাহলে এখনই ভর্তি হতে শুরু করো, কারণ তোমার 15ই সেপ্টেম্বর অবধি সময় আছে। 15ই সেপ্টেম্বর পার হয়ে গেলে যে 16ই সেপ্টেম্বর পড়বে তোমার কিন্তু 2025-এর অক্টোবরে চলে যাবে পরীক্ষা, অর্থাৎ প্রায় 1 বছর তুমি পিছিয়ে গেলে। ঠিক আছে, তো ফলে ভর্তি হওয়ার থাকলে এখনই ভর্তি হয়ে নাও, এবং যাদের নোট সাজেশনের প্রয়োজন আছে তারা নোট সাজেশনের জন্য যোগাযোগ করতে পারো। আমরা এনআরএসের ফ্যাসিলিটেশন সেন্টার, অথরাইজ ফ্যাসিলিটেশন সেন্টার, তোমাদের যে ইনফরমেশন তোমাদের প্রয়োজন আছে সেটা তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, আমাদের হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা তোমাদের যে প্রয়োজন সেই প্রয়োজনীয় ইনফরমেশনটা পেয়ে যাবে। ধন্যবাদ।